প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ অধ্যায়ের অনুশীলনীর 140 পৃষ্ঠার 5 নম্বর যে অঙ্কটা রয়েছে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো, এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা 4 নম্বর পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমরা এখন হচ্ছে যে 5 নম্বর অঙ্কটা শুরু করছি। 5 হচ্ছে 1 নম্বর। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, 3x মাইনাস 2y সমান হচ্ছে 2। এটা আমাদের 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ ছিল আমাদের 7x প্লাস 3y সমান 43। এটা 2 নং। তো এখানে আমরা সরাসরি দেখো আর্গুণন পদ্ধতি আমরা একটু ভুল করলাম। সেটা হচ্ছে আর্গুণন পদ্ধতিতে সমাধান করলে এই যে ডানে যে কনস্ট্যান্ট বা সংখ্যাগুলো থাকে এগুলো বামে নিয়ে আসতে হয়। তো আবার 1 হতে লিখে এটাকে নিয়ে এসে আবার 3 নং, এটা থেকে 4 নং, এতগুলো না করে আমরা আগে নামটা না দিয়ে আগে সাইজ করে ফেলি। তাহলে 3x মাইনাস 2y আর 2টাকে এই পাশে মাইনাস করে আনো, তাহলে মাইনাস 2 ইকুয়াল টু 0। এইভাবে করলে একবারই সুবিধা হবে। তারপরে 2 নং সমীকরণ যেটা ছিল আমাদের 7x প্লাস 3y, আমরা প্রতিস্থাপন অপনয়নে করলে সংখ্যাগুলো ডান পাশে রাখি, আর আর্গুণনে করলে সবগুলো বাম পাশে নিয়ে আসতে হয়। মাইনাস 43 ইকুয়াল 0, এইভাবে। তো এখন আমরা যদি বলি যে 1 ও 2 নং সমীকরণকে আর্গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। আর্গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। তো এটা সিস্টেম আমরা আগেও দেখিয়েছিলাম। ফার্স্টে যেটা করতে হয় x বাই, তো যখন আমরা x নেব, x এর সারিটা বাদ দিতে হবে। আর এই যে এই পাশের এই কোণা গুণন, যে কোনো এক কোণা, আমরা এই কোণা থেকে শুরু করতে পারি। এই কোণার গুণফল বিয়োগটা হচ্ছে আমাদের সূত্রের মতো এই কোণার গুণফল। তো আমরা যে কোনো এক কোণা থেকে শুরু করেছি, আমরা এই পাশ থেকে শুরু করছি। তাহলে দেখো এক্স ওয়াই গুলো আনা যাবে না, জাস্ট সংখ্যাগুলো, সহগগুলো, অর্থাৎ এবং চিহ্ন সহ -2 গুণন -43 -2 ব্র্যাকেট থাকলে গুণ চিহ্ন না দিলেও হবে ইনটু -43। তো এক পাশটা গুণ করেই এটা হলো সূত্রের একটা মাইনাস, এই পাশটা আমরা গুণ করলাম, বিয়োগ হচ্ছে এই পাশের গুণফল, অর্থাৎ +3 গুণন -2। তাহলে 3 ইনটু, এটা হচ্ছে সূত্রের মাইনাস, যার কারণে 3 এর আগে মাইনাস দেখা যাচ্ছে এই। এরপরে আমরা সমান সমান দিয়ে লিখবো হচ্ছে y বাই, আমরা এখানে যে কোণাটায় গুণ শেষ করেছি, অর্থাৎ এই যে এই কোণাটা, এখন কিন্তু y বাই করলে y এর সারিটা বাদ যাবে, কিন্তু এই কোণা দিয়েই শুরু করতে হবে। সো এটা চাইলে একবারও গুণ করে দিতে পারো, প্লাস মাইনাসে -14, অথবা এইভাবে লিখতে পারো 7 ইনটু -2। এই এক পাশটা গুণ করি, বিয়োগ এখন আমরা এই পাশটা গুণ করব। তাহলে 3 গুণন -43, 3 গুণন -43 সমান, লাস্টে যেটা করতে হয় যে ধ্রুবপদের ক্ষেত্রে 1 বাই, এখানে আমরা যে কোণায় গুণটা শেষ করলাম এই কোণায় 1 বাই এর সময় এই সারিটা বাদ যাবে, কিন্তু ওই কোণা থেকেই শুরু হবে, অর্থাৎ এটা একবারে আমরা 3 × 9 লিখে দিতে পারি। মাইনাস এই কোণা হচ্ছে 7 গুণন -2। এই খুবই সংক্ষিপ্ত বিষয়। এবার এই যে নিচের ক্যালকুলেশন গুলো আমরা শেষ করে ফেলবো। x বাই, এটা গুণ করলে -7 প্লাস, আর 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86, এটা গুণ করে হবে প্লাস 3 দুগুণে 6। ওকে, সমান y বাই, এটা হবে -14, আর এটা হবে -7 প্লাস 43, আর 3 গুণ করলে 3 × 9, 3 × 4 12, 129 সমান 1 বাই, এখানে 9 থাকলো, আর এটা -7 প্লাস 7 দুগুণে 14। তো এই নিচে যোগ বিয়োগ গুলো আমরা জাস্ট কমপ্লিট করে নেব। x বাই, এটা যোগ করে হবে 6 6 12, 2 হাতে 1, 92। আর এইটা হচ্ছে ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে 129 থেকে 14 বিয়োগ দাও, আর বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস, এটা আসবে। তো 9 থেকে 4 গেলে হচ্ছে 5, 1 আছে 2 হবে 1, সো এটা হচ্ছে আমাদের 115। আর এটা সিম্পলি যোগ করলে 9 4 13, 13 3 হাতে 1, 23। তো এই আর্গুণন পদ্ধতির ক্ষেত্রে যেটা নিয়ম, একবার আমরা এটা সমান এটা লিখবো, আর একবার এটা সমান এটা লিখবো, এটা করলেই আমাদের x আর y এর মান বের হয়ে যাবে। সো x বাই 92, 1 বাই 23। এখন আমরা বজ্র গুণন আর গুণ করবো। 23x সমান হচ্ছে 92, বা এখান থেকে x সমান হচ্ছে 23 টাই পাশে এসে ভাগ হবে 92 ভাগ 23।
তো এটা আমরা দেখো কাটাকাটি বা ভাগ করলে 4 বার যায়, 3 4 12 দিয়ে হাতে 1 4 বার। তো এইভাবে আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম। তো এইটা আসলে সমীকরণ যে পদ্ধতিতে আমরা সমাধান করি না কেন উত্তর কিন্তু একই হবে, কিন্তু আমাদের যখন কোশ্চেনে উল্লেখ করবে যে এই পদ্ধতিতে করো, হ্যাঁ, তখন আমাদের সেটাই করতে হবে। এবার আমরা এই দুটোকে সমান দিয়ে লিখলাম। আবারও যদি আমরা আর গুণ করি, বজ্র গুণন, অর্থাৎ 23y সমান হচ্ছে 115। হ্যাঁ, এইখান থেকে সিম্পলি আমরা দেখো y সমান 115 ভাগ 23। তো এটা দিয়ে ভাগ করলে 5 বার যাবে। 3 5 15 5 হাতে 1, হ্যাঁ 11। এই y এর মান আমরা পেলাম 5। তো এখন আমরা জাস্ট ফিনিশিং দেব। নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x, y সমান, অবশ্যই x এর মানটা কিন্তু আগে লিখতে হয়, 4, 5। এটাই আমাদের 5-এর 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা 2 নম্বরটা যাব। 2 নম্বর আমরা যখন দেখছি যে সংখ্যাটা ডান পাশে আছে, এটাকে আমরা বাম পাশে আগে নিয়ে আসব। তো এখানে আবার ভগ্নাংশ অবস্থা আমাদের আসলে করতে সমস্যা হয়, যার কারণে এইটার আমরা আগে লসাগুটা করে নিয়ে, ভগ্নাংশের যোগের নিয়ম যেটা লসাগু, তো 3 আর 2 এর লসাগু করে 6 হয়, 2 দিয়ে ভাগ দিলে 3 বার যাবে, 3 দিয়ে উপরে গুণ করলে হবে 3x। নেক্সট 3 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে গুণ করলে 2y। মানে আগে সংখ্যাটা না নিয়ে এসে এটা লসাগু করে যোগটা কমপ্লিট করতে হবে। এখন উপরে দেখো x আর y এর মধ্যে তো আর যোগ হয় না, এটা এইভাবেই থাকবে। আর এই 6টা ভাগ আছে, ওই পারে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3x প্লাস 2y সমান 6 48। এবার এই 48টাকে আমরা বাম পাশে নেব, বজ্র গুণন অথবা আড়াআড়ি গুণ পদ্ধতিতে সবগুলো আসলে বাম পাশে নিয়ে আসতে হয়। এই এখন আমরা এটাকে 1 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে দেব। নেক্সট আমাদের পরবর্তী যে দ্বিতীয় সমীকরণটা ছিল, এটা ছিল এরকম 5x বাই 4 মাইনাস 3y ইকুয়াল -3। তো এর নিচে আমরা একটা 1 ধরে নিয়ে লসাগু করব। 1 আর 4 এর লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 4 কে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে এটা 5x মাইনাস এই নিচের 1 দিয়ে এটাকে ভাগ করলে 4 বার যায়, 4 দিয়ে গুণ করলে 3 4 12y সমান হচ্ছে -3। ওকে, এবার আমরা এই নিচের 4টা ওই পাশে গুণ করে দেব, যেহেতু ওই পাশে গেলে এটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে যেটা ছিল 5x মাইনাস 12y, অনেকে এটা ভাবে যে এই পাশে প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হবে, তা না, এটা সরাসরি গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস, আর 3 4 12। এবার 12টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ 5x মাইনাস 12y প্লাস 12 ইকুয়াল 0। তো এই বজ্রগুণন পদ্ধতিতে আসলে সমীকরণগুলো দূরে দূরে থাকলে একটু করতে সমস্যা হয়, আমরা পাশাপাশি লিখে নিই। 3x প্লাস 2y মাইনাস 48 সমান 0, আর একটা ছিল 5x মাইনাস 12y প্লাস 12 ইকুয়াল 0। তো এখন আমরা এই 1 ও 2 এ বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করব। বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করি, বাস এটা করলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো প্রথমত আমরা যেটা করব, x বাই, আমরা এই কোণা থেকে গুণ করা শুরু করছি, তাহলে 12 দুগুণে 24 মাইনাস, এটা চাইলে তোমরা একবারই গুণ করে নিতে পারো, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এই দুটো গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 48 গুণন 12, এটা রাফে একটু করে নিই। 48 গুণন 12, 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 1 ঘর কাটা, 8 4 6, 17 7 হাতে 1, 576। একবারই কিন্তু এটা তোমরা বসিয়ে দিতে পারো। 576 সমান, এইখানে আমরা লিখবো y বাই, যে কোণায় আমরা গুণ শেষ করেছিলাম সেই কোণা থেকে আবার শুরু করতে হবে। আমরা প্রথমে এটা করেছিলাম, তারপরে এটা লাস্টে করেছিলাম। এখন y বাই এই সারিটা বাদ দেবো, কিন্তু এই কোণাটাই আগে হবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস। 48 আর 5 গুণ করে একবারে বসাই দিই। 50টা 40 শূন্য হাতে 4, হ্যাঁ 4 5 20, 20 আর 4 24। তো এক পাশটা গুণ করেই মাইনাস। এখন আমরা এই কোণাটা গুণ করব, সেক্ষেত্রে 3 12 36। ওকে, সমান 1 বাই, এখন আমরা এই যে এই কোণা শেষ করেছিলাম, এখন 1 বাই হলে এটা বাদ দিতে হবে, কিন্তু ওই কোণা থেকেই শুরু হবে, অর্থাৎ এইটা। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 12 36 মাইনাস, এটা হচ্ছে 5 দুগুণে 10। এই সিম্পল কিন্তু হয়ে গেল। এবার আমরা নিচের কাজগুলো করে ফেলি। এটা বিয়োগ করতে হবে, 576 থেকে 24 যদি আমরা বিয়োগ করি, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, সো মাইনাস 4 আছে 6 হবে 2, 2 আছে 7 হবে 5, তাহলে এটা হচ্ছে 552। আর এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, আর যোগ করতে হয় 6 4 আর 3 7, তাহলে 276। আর এখানেও দেখো একই চিহ্ন আছে, তাহলে এটাও যোগ হবে, 36 আর 10 হচ্ছে 46, আর মাইনাস চিহ্নটাই থাকবে।
অনেকে যেমন মাইনাসে মাইনাসে প্লাস করে, এটা করলে কিন্তু গুণ করা হবে, এটা তো আসলে গুণ সম্পর্ক না। এবার আমরা একবার এটা সমান এটা দেবো, এটা সমান এটা দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স বাই মাইনাস 552 এইটা। তো এখানে আমরা দেখো মাইনাসটা ক্যান্সেল করে নিলে আমাদের খুব ইজি হবে, দুই পাশে একটা -1 দিয়ে গুণ করলে মাইনাসটা দুটোই আউট হয়ে যাবে। এখানে লিখে দিতে পারো -1 দিয়ে গুণ করে। ওকে, এবার আমরা দেখো আর গুণ করলে এটা হবে 46x সমান হচ্ছে 552, বা x সমান এটা এসে ভাগ হয়ে যাবে, তাহলে 552 ভাগ 46। তো এটা যাবে, এটা আমরা রাফে ভাগ করে দেখি, এটা মেবি 12 বার যায়। 40 তোমরা ক্যালকুলেটরই করতে পারবে, 46 5 5 2, প্রথমে একবার গেল 46, 9 2, দুইবার দিলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 18, না হ্যাঁ 12 বার যায় পুরো 12। তাহলে এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 12। তো এবার আমরা এই দুটোকে সমান দিয়ে লিখবো, তাহলে y বাই -276 সমান হচ্ছে এটা। ভগ্নাংশে মাইনাস আসলে উপরে নিচে বা টান বরাবর যেখানে দাও সমস্যা নেই। তো এখানে আমরা -1 দিয়ে গুণ করে দুই পাশের মাইনাসটা আগে ফার্স্ট টাইম ক্যান্সেল করে নিলাম, পাশে লিখে দিবে -1 দিয়ে গুণ করে। এবার আর গুণ করলে এটা হবে 46y সমান হচ্ছে 276। ওকে, বা y সমান হচ্ছে 276 ভাগ 46। তো এটা ভাগ করে দেখা যায় যে 6 বার যায়, 6 6 36 6 হাতে 3, 4 4 24, 25 26 27, পুরো 6 বার। সো এটা হচ্ছে আমাদের y এর মান। বাস, এখন আমরা ফিনিশিং দিয়ে দেবো নির্ণেয়। এই পদ্ধতিতে আসলে খুব তাড়াতাড়ি অঙ্ক করা সম্ভব হয়। নির্ণেয় সমাধান x, y। তো x এর মানটা ছিল 12 আর y এর মান ছিল আমাদের 6। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। এরপর আমরা হচ্ছে 3 নম্বরটা যাচ্ছি। আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরে এরকম ছিল 1 নম্বর সমীকরণটা, আমরা আগে নাম না দিয়ে এগুলোকে এই পাশে আনবো। তো এখানে একটা বিষয় যে দুটোকেই যদি আমরা বাম পাশে নিয়ে আসি, দুটোর সামনেই মাইনাস চলে আসবে এবং অঙ্কটা করতে আমাদের সমস্যা হবে। হ্যাঁ, অর্থাৎ বিষয়টা এরকম যে সমান চিহ্নের এই পাশে যখন আসবে -p² - q², তো আমরা যদি মাইনাসটা এইভাবে একবারে কমন নিয়ে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন করে এটা প্লাস করে দিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। সো আমরা যেটা করব, px প্লাস qy মাইনাস এই কাজটাই আমরা একবারেই করে দিলাম, আর এই পাশটা 0, কারণ বজ্রগুণন পদ্ধতিতে আমাদের ডান পাশে সবসময় 0 আনতে হয়। তো এবার আমাদের হচ্ছে 2 নম্বর যে সমীকরণটা ছিল সেটা ছিল এমন 2qx মাইনাস py। এখানে ঝামেলা নেই, এটা আমরা বাম পাশে pq ছিল, এটা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, এটা 2। তো এখন আমরা এই 1 ও 2 এ বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করি। তো ওই একই কথা আমরা x বাই, যখন আমরা xটা নেব তখন x এর সারিটা বাদ যাবে, আমরা এই কোণাটা আগে গুণ করব, কিন্তু x y আসবে না, জাস্ট p q এগুলো। তো এটার সাথে এটা গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে ফার্স্ট টাইম, আর পি কিউ গুণন কিউ করলে পি কিউ স্কোয়ার, অর্থাৎ কিউ কিউ গুণ হলে কিউ স্কোয়ার হবে, আর পিটা কিন্তু ওইভাবেই থাকবে, পি কিউ স্কোয়ার। তো এক পাশটা গুণ করেই আমাদের হচ্ছে মাইনাস চিহ্ন দিতে হয়। সেক্ষেত্রে এইটা আমরা যেটা করব যে আমরা দেখো এই পাশটা গুণ করব, এই যে এইটা। তো এটা গুণ করলে ফার্স্ট টাইম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর পি এর সাথে এই জিনিসটা গুণ করতে হবে। চাইলে একবারে গুণ করে দিতে পারো, করাই সুবিধা হয়, অথবা এইভাবে রেখে দিতে পারো, পি ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইভাবে রাখা যাবে। তারপরে সমান দিয়ে ওয়াই বাই, যে কোণায় আমরা গুণ শেষ করেছি, অর্থাৎ এই যে এই কোণাটা, এই কোণা দিয়ে শুরু হবে, কিন্তু এখন ওয়াই এর সারিটা বাদ যাবে, অর্থাৎ এই পাশটা। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2q গুণন এটা, 2q গুণন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস, এখন হবে আমাদের এই পাশটা প্লাস মাইনাসে মাইনাস, তো এই সাইনটা একবারে প্লাস করে দাও তাহলে সুবিধা হবে। পি গুণন পি কিউ করলে এটা হবে পি স্কোয়ার কিউ। ওকে, এরপর সমান সমান 1 বাই, এগুলোকে 1 হিসেবে ধরতে হয়। হ্যাঁ, তো আমরা যে কোণায় গুণ শেষ করলাম, অর্থাৎ এই পাশটা, এই কোণায়, কিন্তু এই সারিটা বাদ যাবে এই পাশটা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস পি পি গুণ করলে হবে পি স্কোয়ার।
তারপরে এটা সূত্রের মাইনাস, এই পাশটা গুণ করলে হবে 2q স্কয়ার, 2q স্কয়ার। বাস আমাদের মেইন কাজ কিন্তু ওকে হয়ে গেছে। এখন এই যে নিচে ক্যালকুলেশন গুলো এগুলো আমাদের করতে হবে। তো x বাই এটা আমরা ঠিক রাখলাম মাইনাস পি কিউ স্কয়ার, এই যে মাইনাস পি দিয়ে আমরা ভিতরে গুণ করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে পি কিউ প্লাস মাইনাসে মাইনাস পি কিউ স্কয়ার। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এইটাতে আসি, সমান y বাই এইটা দিয়ে ভিতরে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, পিটা আমরা আগে লিখবো 2p স্কয়ার কিউ, আবার প্লাস মাইনাসে মাইনাস 2q স্কয়ার, আর কিউ গুণ হলে কিউ কিউ। যেহেতু গুণনের সময় পাওয়ার যোগ হয়, এখানে 2 পাওয়ার, আর এখানে কোনো পাওয়ার না থাকলে একটা 1 ধরতে হয়। তার সাথে এই যে পদটা ছিল p স্কয়ার কিউ, এটা কিন্তু থেকে যাবে। তাহলে মাইনাস 2p স্কয়ার কিউ মাইনাস 2q কিউব প্লাস p স্কয়ার কিউ সমান হচ্ছে 1 বাই, এখানে কোনো যোগ বিয়োগ নেই, এটা যেমন আছে এইভাবে আমরা রেখে দিলাম, মাইনাস p স্কয়ার মাইনাস 2q স্কয়ার। তো এগুলোর মধ্যে দেখো এগুলো কিন্তু বিসদৃশ পদ, হ্যাঁ না সরি, এই দুটো আমরা দেখছি যে এই দুটো সদৃশ পদ আসছে, এই দুটো একই চিহ্ন, যেহেতু এই দুটো আমরা যোগ করতে পারবো। তাহলে বা এক্স বাই একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়। তাহলে একটা পি কিউ স্কোয়ার আর একটা পি কিউ স্কোয়ার মিলে আমরা এটাকে লিখবো 2p কিউ স্কোয়ার। তোমরা চাইলে এটাও আগে লিখতে পারো, এটা সমস্যা নেই। মাইনাস পি কিউ ওয়াই বাই, এখানেও দুটো সদৃশ পদ আছে, এটা ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। অর্থাৎ দুইটা পি স্কোয়ার কিউ থেকে একটা পি স্কোয়ার কিউ গেলে, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস পি স্কোয়ার কিউ, আর তার সাথে থাকলো মাইনাস 2q কিউব। যেহেতু এটা বিসদৃশ, এর সাথে কোনো যোগ বিয়োগ হবে না। আর এইখানে আসলে করার কিছুই ছিল না, মাইনাস পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার। এবার আমরা এইটা সমান এটা দেবো একবার, তাহলে অতএব x বাই মাইনাস 2p কিউ স্কোয়ার মাইনাস পি কিউব সমান হচ্ছে এরকম মাইনাস পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার। তো এই মাইনাস গুলো আমাদের কিন্তু প্রচন্ড ডিস্টার্ব করবে। আমরা দেখো মাইনাস গুলো সুন্দর কমন নিয়ে হ্যাঁ ক্যান্সেল করে দেবো। এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে ভিতরে এগুলো সব প্লাস হয়ে যাবে, এটা হবে 2p কিউ স্কোয়ার, এটাও প্লাস হয়ে যাবে কারণ এটা অটোমেটিক প্লাস হয়ে যায় সামনের রাশিটা, হ্যাঁ, আর এটা হচ্ছে পি কিউ। আর এখানেও নিচে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে দুটোই প্লাস হয়ে যাবে, পি স্কোয়ার। অনেকে ভাবতে পারো এত মাইনাসই থাকলো, এটা না, এটা আসলে ব্র্যাকেটের সামনে মাইনাস, এর চিহ্ন কিন্তু এখন এইটা কিছু নাই মানে প্লাস, সো এটা প্লাস 2q স্কোয়ার। এবার দেখো দুই পাশ থেকে আমরা মাইনাসটা ক্যান্সেল করে দিই, জাস্ট মাইনাস ছাড়া একটা লাইন লেখো, 2p কিউ স্কোয়ার প্লাস পি কিউব সমান হচ্ছে 1 বাই পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। পাশে লিখে দিতে পারো মাইনাস 1 দিয়ে গুণ করে। ওকে, এবার আমরা দেখো আর গুণ যদি করি, এই জায়গায় আমরা একটু টেকনিক্যালি কাজ করব, সেটা হচ্ছে এটা যদি গুণ করে দাও এর সাথে একটা এক্স ঢুকে যাবে, এর সাথে একটা এক্স ঢুকে যাবে, হ্যাঁ, যার কারণে এই জায়গাটা আমাদের অঙ্কগুলো করতে কিন্তু ঝামেলা হবে। তো আমরা কি করব, এইভাবে এক্স ইন্টু মানে এক্স কে সেপারেট রাখবো, পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। তো এই কোণটা আমরা গুণ করলাম সমান, এটা 1 এর সাথে গুণ হলে এটাই থাকবে, আসলে একের সাথে যা গুণ করা হয় তাই হয়, সো এইটা। এবার আমরা দেখো x সমান, হ্যাঁ এই জিনিসটা x এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা যেটা করব এই পাশটা আগে লিখে ফেলি, 2p কিউ স্কোয়ার প্লাস পি কিউব বাই পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। তো এই হলো আমাদের বিষয়। এখন আমরা হচ্ছে আজ আমাদের কমন নিতে হবে, দেখো উপরে কমন আছে, তো এটা একটু সাজিয়ে নিলে ভালো হয়। পি কিউবটা আমরা আগে দিই, আজ পরেও সাজানো যাবে। এই দুটোর মধ্যে দেখো ভিত্তি মিলবে, ছোট পাওয়ারটা হয় কমন, অর্থাৎ পি কমন। তাহলে পি কমন নিলে এখানে থাকে দেখো 2q স্কোয়ার, একদম হরে যা ছিল তাই চলে আসবে, আর পি কিউব থেকে পি কমন গেলে একটা পি স্কোয়ার থাকে। এটা পরে আমরা নিচের মতো করে সাজিয়ে নিব, অথবা এটাকেই যদি আমরা এটার মতো করে সাজিয়ে নিই তাও হবে, যেহেতু আমরা এটা কাটাকাটি করব। এটা আগে লিখি 2q স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ওকে, এবার এই রাশিটা কাটা গেলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম পি। তো এটি কিন্তু আমাদের হ্যাঁ এক্স এর মান বের হয়ে গেল। এবার আমরা এই দুটোকে এইভাবে সমান দিয়ে লিখব। তো এখানে আমাদের ছিল ওয়াই বাই মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস 2q কিউব সমান 1 বাই মাইনাস পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার।
তো একইভাবে আমরা নিচে মাইনাস গুলো কমন নিয়ে নেব, এখানে মাইনাস কমন নিলে ভিতরে দুটোই প্লাস হয়ে যাবে, পি স্কোয়ার কিউ প্লাস 2q কিউব। এখানেও নিচে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এটা হবে পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। তারপরে দুই পাশ থেকে মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিলাম, মাইনাস ছাড়া একটা লাইন লিখে দিলাম, তোমরা পাশে লিখে দিবে -1 দিয়ে গুণ করে। আর এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। ওকে, এবার আমরা ওই একইভাবে যদি আড়াআড়ি গুণ করি তাহলে y ইন্টু এইটা, অর্থাৎ y ইন্টু পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার সমান এটা একের সাথে গুণ হলে এটাই থাকবে পি স্কোয়ার কিউ প্লাস 2q কিউব। এবার এই রাশিটাকে আমরা ওই পাশে বাই করে নিচে পাঠাবো, আমরা পেজটা আসলে উল্টাচ্ছি না, এদিকেই করে ফেলি। তাহলে y সমান সমান ডানে ছিল আমাদের পি স্কোয়ার কিউ প্লাস 2q কিউব বাই এইটাকে আমরা নিচে নিয়ে আসবো, পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। তো এবার দেখো উপরে আমাদের কিউ কমন যায় একটা, কিউ কমন নিলে এখানে থাকবে পি স্কোয়ার প্লাস এখান থেকে একটা কিউ কমে যাবে 2q স্কোয়ার, অর্থাৎ হরে যা ছিল এটাই চলে আসছে, পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। এখানে এটা আমরা কেটে দিলে তাহলে y এর মান আমরা বলতে পারবো কিউ। অনেক বড় অঙ্ক ছিল, দেখো অ্যান্সারটা অনেক সহজ হয়ে গেছে। তাহলে এইখানে আমরা লিখে দিই নির্ণেয় সমাধান x, y সমান হচ্ছে p, q, p, q। এটাই ছিল আমাদের 3 নম্বর অঙ্কটার অ্যান্সার। এরপর আমরা 4 নম্বরে যাব। এই 4 নম্বরের 1 নং সমীকরণটা এটা ছিল, এখান থেকে আমরা a bটাকে বাম পাশে মাইনাস করে নিয়ে আসবো। তাহলে বা ax মাইনাস by মাইনাস ab সমান হচ্ছে 0, এটা 1 নং সমীকরণ। এরপরে আমাদের 2 নম্বর যে সমীকরণটা ছিল এমন bx মাইনাস ay সমান ab। তো এখানে আমরা আগে নাম না দিয়ে abটাকে এই পাশে নিয়ে আসি, bx মাইনাস ay মাইনাস ab সমান 0। এখন আমরা এই সমীকরণ দুটোতে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করব। তো 1 ও 2 এ বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করি। তো প্রথমে আমাদের লিখতে হবে x বাই, আমরা এই দুটো লাইন দেখব। তো x এর সময় x এর কোণাটা বাদ যাবে, আমরা এই কোণাটা আগে গুণ করব, অর্থাৎ মাইনাস এ প্লাস, আর b গুণন ab করলে ab স্কয়ার, মানে y টা কিন্তু আনা যাবে না, সাবধান। সো এখানে হচ্ছে ab স্কয়ার, তারপরে এক পাশটা গুণ করি মাইনাস। তো আমরা দেখো এই পাশটা গুণ করেছি, এখন আমাদের এইটার সাথে এইটা গুণ করতে হবে। এই আড়াআড়ি গুণনের ক্ষেত্রে আসলে সমীকরণ দুটো একদম উপর নিচ করে লিখলে বুঝতে সুবিধা লাগে। আমরা এখানে রাফলি লিখি ax মাইনাস by মাইনাস ab সমান 0, এটা 1 নং। আর 2 নংটা ছিল একদম নিচে নিচে লিখতে হয়, ay মাইনাস ab সমান 0। তো ফার্স্ট টাইম আমরা এইটা গুণ করেছি মাইনাস এ প্লাস, b গুণন ab মানে ab স্কয়ার, তারপরে সূত্রের একটা মাইনাস। এখন এই দুটো গুণ করলে দেখো মাইনাস এ প্লাস হয়, আর ওয়াইটা আসবে না, a গুণন ab করলে a স্কয়ার b, তাহলে a স্কয়ার b। তো এটার কাজ কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে সমান সমান দিয়ে y বাই, এবার y এর সারিটা বাদ যাবে, কিন্তু আমরা যে কোণায় গুণটা শেষ করেছিলাম আগের বার, অর্থাৎ এই যে এই কোণাটায়, ওই কোণাটা দিয়ে শুরু হবে, অর্থাৎ এই পাশটা আগে গুণ করব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, b গুণন ab মানে হচ্ছে ab স্কয়ার, তারপরে সূত্রের মাইনাস, হ্যাঁ এই যে এই পাশটা করলাম, এখন এইটার সাথে এটা, তাহলে হচ্ছে এটা আমরা একবার এই সাইনটা প্লাস করে দিতে পারি, যেহেতু এটা প্লাস মাইনাসে মাইনাস আসছে আর এটা সূত্রের মাইনাস প্লাস, তাহলে সেক্ষেত্রে এই a গুণন ab করলে a স্কয়ার b, এটা। আচ্ছা, নেক্সট টাইম সমান হচ্ছে 1 বাই, আমরা যে পাশে গুণটা শেষ করেছিলাম এই যে এই পাশটা, ওই পাশটাই করব, কিন্তু এই সারিটা বাদ যাবে। তো এটা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার, তারপর মাইনাস, এটা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, এই সাইনটা একবারে প্লাস করে দাও, আর নাহলে ব্র্যাকেটে মাইনাস দিয়ে করতে হবে, পরের লাইনে করতে হবে। আর এটা b আর b গুণ হবে, x y গুলো আমাদের আনা যাবে না। সো এটা হচ্ছে b স্কয়ার। ওকে, এবার আমরা সরাসরি নিতে পারি অথবা আরো কিছু কাজ করে নিতে পারি। এখানে কিছু কমন আছে, কমন গুলো শেষ করে নিই। এটা কমনের নিয়ম হচ্ছে ভিত্তিগুলো মিলবে ছোট পাওয়ার, অর্থাৎ a আর a স্কয়ারের মধ্যে দেখো a,
আর বি স্কোয়ার আর বি এর মধ্যে বি কমন, আর কমন নিলে ভাগ করে বসাতে হয়। এটাকে যদি আমরা এবি দিয়ে ভাগ করি এটা কাটা যায়, আর বি স্কোয়ার ভাগ বি করলে একটা বি থেকে যায়। সো আর এইখানে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে বিটা কাটা যায়, আর এ স্কোয়ার থেকে একটা এ কমন গেলে এখানে একটা এ থাকবে। নেক্সট এইখানে আমরা দেখো মাইনাস, সামনে যেহেতু মাইনাস আছে অসুবিধা নেই, কেউ যদি এটা আগে লিখে নিয়ে করতে পারো একই রেজাল্ট আসবে। এখানেও আমাদের এ বি কমন যাবে, এ বি কমন গেলে এখানে এটা আউট হয়ে যাবে, আর এখানে বি স্কোয়ার ভাগ বি করলে একটা বি থাকবে। আর এটা নিশ্চয়ই জানো মাইনাস কমনে যদি সামনে মাইনাস থাকে তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হয়। এটা যে মাইনাস ছিল কিন্তু প্লাস হয়ে গেছে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো এটাকে আমরা এটা দিয়ে ভাগ করলে বিটা কাটা যায়, আর স্কোয়ার থেকে একটা এ কমন গিয়েছে, সো এটা একটা এ থেকে যাবে। নেক্সট এইখানে আসলে করার কিছু নেই, এটা আছে, এটা আমরা পরে করব, আপাতত এইভাবেই রেখে দিলাম। ওকে, এবার আমরা এইটার সমান এটা দিয়ে দেখি। অতএব এক্স বাই এ বি ইন্টু বি মাইনাস এ সমান হচ্ছে এটা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার আমরা ওই আর গুণ করবো, কিন্তু গুণটা আমরা করে দিলে এক্স দুটোর সাথেই চলে যাবে, এই জন্য এইভাবে রাখবো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই পাশে একের সাথে গুণ করলে এটা এরকমই থাকবে। এবার এই রাশিটা গুণন আছে এক্স এর সাথে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা বাই করে নিচে বসাবো। উপরে এটা ছিল এ বি ইন্টু বি মাইনাস এ বাই, এটা একটু চালাকি করো, বি স্কোয়ারটা আগে লেখো, তাহলে অঙ্কটা খুব সুন্দর হবে। দেখো এটা করতেই হবে এক সময়, প্লাস যেহেতু আছে এই সুযোগটা আমরা নেব, আর মাইনাস এখানেও দেখো বি আগে আছে, এটাই সুবিধা। এখন নিচে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে লবে যা ছিল এটা আমরা ঠিক রাখছি, আর এটাকে আমরা লিখবো এ মানে হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। আর এটা কিন্তু আমরা চাইলে এ মাইনাস বি লিখতে পারি না। প্লাসের সময় আসলে যেমন এটা প্লাস ছিল, এটা চট করে আমরা সামনে নিয়েছি, কিন্তু এটা যদি লিখতে যাও তাহলে মাইনাস এ প্লাস বি লিখতে হবে। কিন্তু মাইনাস সাধারণত আসলে দেখা যায় যে উত্তরগুলোতে আমরা কম আনতে চাই, তো এই জন্য আমরা এইখানে যেটা করব, এ বি ইন্টু, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এখানে আসলে মাইনাসটা কাটা যাবে, এটা ভুল করেছি, সরি। উপরে ছিল এ বি ইন্টু বি মাইনাস এ, আর এটাকে সূত্রে ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে মাইনাস যেটা চিহ্ন সহ মিলে যাবে সেটা কাটা যাবে। আর এটাকে আমরা চাইলে কিন্তু আগে লিখতে পারি, যেহেতু এখানে দুটোই প্লাস আছে, অর্থাৎ এক্স এর মান আমরা বলবো এ বি বাই, অবশ্যই এটা আগে নেব, এ প্লাস বি, এটা আমাদের এক্স এর মান। এবার হচ্ছে আসলে কথা করতে করতে দেখা যায় যে অঙ্ক ভুল হয়ে যায়। এই দুটোকে আমরা সমান দিয়ে লিখবো, যে এই দুটো। সো এখানে ছিল আমাদের ওয়াই বাই মাইনাস এ বি ইন্টু বি মাইনাস এ, আর এই পাশটা ছিল এরকম। ওকে, এখানেও আমরা দেখো প্রথমে মাইনাসটা ক্যান্সেল করে নিই, মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দুই পাশ থেকে মাইনাসটা আউট করে দিই, এই সামনের মাইনাসটা। ও এটা করতে গেলে আবার একটা সমস্যা আছে, এখানে মাইনাসটা কমন নিতে হবে। আসলে এরকম ভাবে মাইনাস থাকলে এটা আউট করা সম্ভব হয় না। হোক আমরা এইভাবে আর গুণটা করি, তাহলে ওয়াই ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই পাশে একের সাথে গুণ করলে এরকমই থাকবে মাইনাস এ বি, সবই সম্ভব, যুক্তি দিয়ে করলে সবই সম্ভব। এরপরে আমরা এইখানে এই রাশিটাকে ওই পাশে মাইনাস করে পাঠাবো, বাই করে পাঠাবো ভাগ করে, যেহেতু গুণ আছে। তো উপরে এটা মাইনাস এ বি ইন্টু বি মাইনাস এ, আর এইটা নিচে নিয়ে আসলাম মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানেও দেখো আমরা নিচে বি স্কোয়ারটা একটু আগে লিখে নেব, যেহেতু উপরে বি আগে আছে। ওয়াই সমান সমান মাইনাস এ বি বি মাইনাস এ, আর এই বি স্কোয়ারটা আমরা আগে লিখলাম, মাইনাস স্কোয়ারটা পরে দিলাম। এখন এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থেকে যাব, তাহলে উপরে যা ছিল তাই রাখলাম, আর এটাকে দেখো এ প্লাস বি, এটাই এ এটাই বি ইন্টু এ মাইনাস বি, তো এটা ক্যান্সেল হয়ে গেল। আর এটা আমরা সাজিয়ে লিখবো, এটা অবশ্যই আগে লিখবো যেহেতু প্লাস আছে, তাহলে ওয়াই সমান এটা মাইনাস সহ অ্যান্সার হবে মাইনাস এ বি বাই এ প্লাস বি। আর ভগ্নাংশের মাইনাস তোমরা লবেও দিতে পারো, হরেও দিতে পারো, যে কোনো জায়গায় দেওয়া যায়, আর অথবা টান বরাবর দিতে পারো, কিন্তু এখানে হরে দিলে একটু সমস্যা হবে, যেহেতু এখানে প্লাস মাইনাস যুক্ত রাশি আছে, যার কারণে লবে অথবা এই টান বরাবর রাখো, এটি সুবিধা হবে। সো আমাদের নির্ণয় সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই সমান, এক্স এর মানটা আগে দেব এ বি বাই
এ প্লাস বি, এটা ছিল এক্স এর মান, আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস এ বি বাই এ প্লাস বি। এটা আমাদের লিখতে হবে নির্ণেয় সমাধান। তো এটাই ছিল আমাদের লাস্ট অঙ্কটা। আজকের কথা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।